ডেসিমেল যখন ডেসিমেল থেকে অর্থাৎ 10 থেকে তুমি যখন বাইনারিতে যাইবা, অক্টালে যাইবা, হেক্সাতে যাইবা, এইগুলোতে যখন আমরা যাবো, এটা আমরা একটা মনে রাখার জন্য বলছি, এগুলো তোমার নাগিন, ইএক্স, ডিপজলের নাগিন, ওদের বাড়িতে যখন তুমি যাইবা রূপান্তরে, তখন ওরা কি করবো, তোমার ভাগ করবো বাইনারির বেস, অক্টালের বেস, হেক্সার বেস, যার যত বেস তত দিয়া ভাগ। তুমি যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাইবা তখন বেস 2 দিয়া ভাগ হইব। যখন ডেসিমেল থেকে অক্টালের বাড়িতে যাইবা তখন অক্টালের বেস 8 দ্বারা ভাগ হইব। এবং যখন হেক্সার বাড়িতে যাইবা তখন বেস 16 দিয়ে ভাগ হইব। এরপর আবার বলি, ক্লাসটা লাইভে করছি, তুমি যদি না বুঝো ক্লাস শেষ হওয়ার পরে লাইভটা থাকবো, তুমি বারবার বারবার একটু টেনে 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 দেখবা, একদম পানির মতো খুব সহজ এই বিষয়গুলা। নর্মাল খালি ভাগ, তুমি বাইকারি ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। ডেসিমেল থেকে বাইনারিতে মানে বুবলি 2 জন, উর্মি 8 জন, হ্যাঁ 8 জন মানুষ, হেক্সার 16 জন মানুষ। এই কি করবো, 237 সংখ্যাটারে বাইনারিতে যখন তুমি করবা ডেসিমেল থেকে তখন 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা, এই পাশে ভাগ শেষ লিখবা। কি লিখবা? ভাগ শেষ লিখবা। ভাগ শেষ কিভাবে বের করতে এটাও শিখাই দিছি। ভাগফলটা লেখার পরে দশমিকের যে মানটা পাইবা, ভাগ শেষ লেখার পর দশমিকের যে মানটা, ধরো 35 পাইছি, এই 35-এ আবার যেটা দিয়ে ভাগ করতেছো, ধরো 2 দিয়ে যদি ভাগ করো 2 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে যদি ভাগ করো 8 দিয়ে গুণ দিবা, তখন পূর্ণ সংখ্যা এসে করবো। এই পাশে আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো, পূর্ণ সংখ্যাটা লিখবো, পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো। আর যদি পূর্ণ সংখ্যা এসে পড়ে তখন তো তোমার সহজ, তখন তুমি ওইটা লিখে দিবা। গ্রুপ 1, গ্রুপ 1 এটা তোমরা খাতায় লিখবা, গ্রুপ 1 ডেসিমেল। আচ্ছা আমি শর্ট ফর্ম লিখি, হ্যাঁ পুরোপুরি না লিখে যাচ্ছি, শর্ট ফর্ম। গ্রুপটা কি? ডেসিমেল। ডি তে ডেসিমেল বুঝে নিবা, 10 মানে হচ্ছে এর বেস, এই ডেসিমেল। আমরা ডেসিমেল থেকে রূপান্তর করবো। ডেসিমেল থেকে কি কি করা যায়, প্রথম গ্রুপ 1 এটা নিয়ে আলোচনা করবো। তো ডেসিমেল থেকে ধরো আমরা বাইনারিতে যাব, ডেসিমেল থেকে 3টা রূপান্তর করবো। বাইনারি B2 মানে বাইনারি বেস 2, অক্টাল, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেল, হেক্সা বেস 16। এটা কি বুঝাইলাম? ধরো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়, ডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয়, এটা শিখবো। এরপর সেম ভাবে আবার তুমি কি করতে পারো, এই যে ডেসিমেলের বেস 10। এখন আবার এই তিনটা তুমি করতে পারবা, ধরো বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারবা, অক্টাল থেকে ডেসিমেলে যেতে পারবা, হেক্সা থেকে ডেসিমেলে যেতে পারবা। তো এই যে এখানে 3টা রূপান্তর, এখানে 3টা রূপান্তর, মোট 6টা রূপান্তর। কয়টা রূপান্তর? মোট 6টা রূপান্তর। এখন তোমরা এটা খাতায় একটু লেখো, এটা খাতায় একটু লেখো। এখন খাতায় লেখা শেষ হলে আমাকে কমেন্ট করে জানাবা যে আমরা ভাই এই বক্সটা লিখছি। এখন আমরা এটা দিয়ে রূপান্তর শিখবো। আমরা যখন প্র্যাকটিক্যালি রূপান্তর গুলো করবো তখন তুমি সহজে বুঝবা, কিন্তু করার আগে আমি জাস্ট তুমি যাতে একটা পদ্ধতি মাথায় রাখতে পারো, পরীক্ষার সময় যাতে আমাদের ভুল না হয় যে কোনটার ক্ষেত্রে আমরা ভাগ করবো, কোনটার ক্ষেত্রে গুণ করবো, কোনটার ক্ষেত্রে বিট গণনা করবো, এই জিনিসটা যাতে মাথায় না আসে, এই জন্য আমরা একটা শর্টকাট টেকনিকে এই রূপান্তর গুলো মনে রাখবো। তো দেখো আমি এখানে কি তৈরি করছি, এটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর, ডেসিমেল থেকে হেক্সা রূপান্তর। এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। তো আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব তখন আমরা এটাকে কি করবো, এটা আমি একটু লিখে রাখতেছি। লেখা হয়তো মনে হয় বোঝা যায় না, এটা ভাগ আর এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে গুণ। তো আমরা এটা মনে রাখবো কিভাবে, ধরো ডি, ডি আমরা একটা নাম ভাববো, কি ভাববো? ডিতে একজন মানুষের নাম, ধরো একটা ছেলে মানুষ, ধরো হচ্ছে ওর নামটা ধরলাম ডিপজল, যদিও ফানি নাম ডিপজল। আর বি ও এইচ এটা আমরা ধরলাম আমাদের ইএক্স, এক্স থাকে না প্রেমিকার, এটা হচ্ছে প্রেমিকাদের লিস্ট। ধরো এই যে ডিপজল দাদা, এই লোকটা, এই ভদ্র ছেলেটা ধরো 3টা মেয়ের সাথে রিলেশন করে। কয়টা? 3টা, বাইনারি, অক্টাল, হেক্সা। এটাকে আমরা ধরো বিতে একটা নাম ধরি বুবলি, বুবলি আপু। আর ওতে কি ধরা যায়, ধরো উর্মিলাই ধরলাম, উর্মিলা হয়তো ক্লাস করতেছে, বা উর্মি, উর্মি বা উর্মিলা তুমি যেটা ধরতে পারো ধরলাম ওতে। আর এইচ তে কি ধরা যায়, নাটক একটা লম্বা চূড়া মাই আছে, হিমুনা, হিমুনা কি জানি না, তখন আমরা হিমুই ধরলাম, এইচ তে ধরলাম হিমু। তো কি বললাম, দেখো ডিপজল, ডিপজল ভাই এই 3জনের সাথে রিলেশন করছে কোন এক সময়, এখন তাদেরকে ও শেখা দিছে, ব্রেকআপ হয়ে গেছে কোনো না কোনো কারণে, তারা এখন তার নাগিন, ইএক্স কি নাগিন প্রেমিকা।
এখন এই ডিপজল যখন রূপান্তর অর্থাৎ একটা সংখ্যা 10310 ডেসিমেল যখন বাইনারিতে যাইব, বি বেস 2 লিখছি মানে বাইনারিতে যখন যাইব, অর্থাৎ বুবলির বাড়িতে যখন সে যাইব, কোনো কারণে সে যদি যায়, বুবলির পরিবারের সন্তান কয়জন বা বুবলিরা কয় ভাই বোন? 2 জন। যখন এই ডিপজলটা পাইব তখন তাই কি করবো বলতো? রাস্তা রাখবো। হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই যে প্রেম করে ছেঁকা দিলি, বিয়া করতে কইয়া বিয়া করলো না, হ্যাঁ যে পাইছে মারবো না? কইবো কি যে খাইছি আরে ভাই বোনে মিল্লা, এই যে ডিপজল ছেঁকা দিছে বুবলিরে, ওরা কি করবো? ইচ্ছা মতো ফিডাই হাত পা ঘুরে করে লাগবে, পাইলে ওরা মারতে মারতে হাত পা আলাদা করে লাগবে। কি করবো কত? আলাদা করে নেবে। আলাদা মানে কি? ভাগ করে ফেলবে। কি করবে? ডিপজল রে ভাইয়া এই 2 জনে, কয়জনে? বুবলির পরিবার কয়জন? 2 জন। 2 জনে ভাগ করে ফেলবো। কি করবো? ভাগ করে লাগবে, অর্থাৎ মাইরা ধরা হাত পা ঘুরা টুরা করে আলাদা করে নেবো। তো আলাদা করা মানে কি? ভাগ করা। তো ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে বা বুবলির বাড়িতে যাবো, তখন এই যে ডিপজলে বুবলির বাড়িতে গেছে এবং বাইনারির বেস হচ্ছে 2টা বা বুবলিরা 2 জন, এই 2 জনে মিলে আর ইচ্ছা মতো মারি দেবো। তাহলে কি হবো? তখন ডেসিমেল থেকে আমরা রূপান্তর করবো, তখন বেস 2 দ্বারা ডেসিমেলের সংখ্যা ভাগ হবো 310। এই সংখ্যাটা আমরা ভাগ করতে থাকবো 2 দ্বারা। ওই যে মাইরা হাত পা আলাদা আলাদা করে লাগবো, অর্থাৎ 310 ডিপজলে যাইবো, বুবলিরা 2 জন, 2 জনে হ্যাঁ ভাগ দিয়ে দিয়ে আলাদা করে লাগবো। ঠ্যাং এক সাইডে দিবাগা, মাথা এক সাইডে দিবাগা, যা কিছু আছে আর কি ভাইঙ্গে ভাইঙ্গে আলাদা আলাদা করে ঘুরে ঘুরে আলাদা দিয়ে দিবা। তো যখন বুবলিতে যাইবো তখন তারা 2 জন বেস 2 দ্বারা ভাগ হইব, মানে 2 জন মানুষ হই। তো 2 জনে কত না মারবো, অনেকক্ষণ লাগায় মারতে হবে ঘুরে ঘুরে বসে বসে। যখন আবার উর্মির বাড়িতে যাবো, সে কোনো কারণে উর্মি বা উর্মিলার বাড়িতে যাইবো, এখন উর্মিলারা কয়জন? 8 জন। ডিপজলে কোনো কারণে বাড়ির সামনে পাইছে, উর্মি কইতেছে ভাই তোরা 8 ভাই বোন তোরা কই আছস? এই যে ছেড়া শয়তান ছেড়া আমার বিয়ে করার কথা, বিয়ে করে নাই, আরেকখানে বিয়ে করছে। তখন কি ওই উর্মির 8 জন আছে না, এই যে 310 ডিপজল ভাই, হ্যাঁ রে ভাইয়া ভাইয়া ঘুরা ঘুরা ঘুরা, অর্থাৎ কি করবো? 310 রে 8 দিয়ে ভাগ করবো। ভাইয়া হাত পাও হাতে ঠ্যাং ম্যাং ঘুরা ঘুরা লাগবে, এগুলো আমরা রূপান্তরে দেখবো। তো ডেসিমেল থেকে যখন তুমি বুবলির বাড়িতে যাইতেছো, সেও তোমার মাইরা টেরা ঘুরে বানাই লেগেছে। উর্মির বাড়ি যেভাবে যাইতেছো, তারাও তোমার কি করতেছে যে ডিপজল দাদারে, এই দাদারে পিড়ায় মিড়ায় ঘুরা ঘুরা বানাই লাই। এরপরে দেখো হিমু, হিমু হিমু এরা 16 জন। পরিবারটা মনে করো বড়, 16 জনে যদি 310 এনে মারে, তাড়াতাড়ি মনে করো হাসপাতালে নিতে পারবো। গাড়ি উষ্টা ঘুষি মুলা যে কত দিতে পারে, 16 জনে 16টা ঘুষি দিল, মেলা কিছু হাত পা ভুলে দেবো মনে করো দণ্ডে। তো হেক্সাডেসিমেলে যখন আমরা ডেসিমেল থেকে যাবো, তখন 310 কে ভাগ হইব 16 দ্বারা। কি দ্বারা? 16 দ্বারা। তো আমি যেটা বুঝাইতে চাইছি তোমার, যখন এই যে ডিপজলে দাঁড়িয়ে বাড়িতে যাইবো, হ্যাঁ বলে শেখা দিচ্ছে, শেখা দেওয়ার কারণে সবাই কি করবো? হ্যাঁ মাইরা আলাদা আলাদা করে নেবো। তো আমরা যখন ডেসিমেলে রূপান্তর করবো, ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, এই যে 3টা তুমি মনে রাখবা যে ডেসিমেলে ডিপজলে যখন বুবলির বাড়ি যাবো, উর্মির বাড়ি যাবো, হেক্সার বাড়িতে যাইবো, তখন হেরা ফিডায় মিটায় হাত পাহাড়ে গুলা করে নেবো, আলাদা করে নেবো। আলাদা মানে হচ্ছে ভাগ করা। আলাদা করে দাও সংসারটা, আলাদা করে দাও মানে কি? সংসার ভাগ করে দাও। তখন 2 দা ভাগ, 8 দা ভাগ, 16টা কি হইব? ভাগ হইব। যখন আমরা ডেসিমেলে রূপান্তর করবো, ডিপজল নিজের ঘরে থাকবে, তখন সে ওদের বাসায় যখন এক্সের বাসায় যাবো, তখন কি হইব? ভাগ হইব। কি হইব? ভাগ। প্রত্যেকটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করবো। এখন আসো আমরা কয়েকটা রূপান্তর দেখি, তখন তুমি এটা সহজে বুঝবা। তো এই চারটা তুমি খাতায় সুন্দর করে লিখে রাখো। এর পরের অংশে আমরা আবার এই চারটা আইকামো, তখন আবার এই পার্টটা বোঝাই দেবো। তো এখন আমি কি লিখে দেবো? ভাগ এবং গুণ। ভাগ কি? যখন আমরা নর্মালি থাকবো সংখ্যা, তখন ভাগ করবো, আর 10 অংশ যখন পাবো তখন গুণ লিখবো। এখন এটা আমরা রূপান্তর করি, তখন তুমি বুঝতে পারবা। এখন আমি এতটুকু কি কি বুঝাইছি, এটা কে কে বুঝছো বা বুঝো না আমাকে একটু জানাও। কে কে বুঝছো এবং কে কে বুঝো নাই আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও। আমি কি বললাম, আমার কথা কি বুঝছো কিনা? কমেন্ট করে জানিয়ে দাও বুঝছো কিনা। আরে মারিয়া, বুঝো বুঝো, বুঝছো কি বলছি? নিচ দিয়ে না দেখা যাক, আমরা রূপান্তর যখন করবো তখন উপর থেকে দেখা দেবো। ধরো এখন নিচ থেকে দেখা যায় না, আমি নিচে লিখবো না। এখন কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে চাই যে বুঝছো কিনা।
আমি বলছি কি ডিপ চল ধরো ডেসিবেলে যখন আমরা রূপান্তর করবো এখন যে পুরোটা আমরা মুছালাই ধরো পুরোটা মুছে নিলাম কি করলাম পুরোটা মুছা নিলাম ঠিক আছে পুরোটা মুছে নিলাম এই চারটা আমি সাইডে একটু নোট করে রেখে রাখলাম যে ডিপ জল দাদা যখন কি করবো কি জানি ছিল বুবলির বাড়িতে উর্মির বাড়িতে এবং হিমুর বাড়িতে এই তিনজনের বাড়িতে যখন যাইবো তখন এরা ভাই গিয়া মাইরা পিটা হ্যাঁ আলাদা করে লেগে মনে করি ইচ্ছা মতো দিবা পেড়া এত বছর লাগে মেনটেন করে আমার হোস্টি নোস্টি করিয়া আমরা যদি বিয়া করতি না আজকে তারা পাইছি খাতাম খাতাম আরে খতম করে দেবে বুঝছো তো এই যে ফেসিং থেকে যখন রূপান্তর করবি আর এই পাশেরটা এর বিপরীত রইব এটা আমরা পরে ধরবো হ্যাঁ তো ডেসিবেল কি ধর একটা সংখ্যা আছে 390 কত পরীক্ষায় আমি 10 দিয়ে বলবো যে এটার বাইনারি মান বের করো বা বলবে যে আফরিন মারিয়া এবং উর্মিলা 3 বান্ধবী ঘুরতে যায় বাণিজ্য মেলায় যাওয়ার পর ধরো আফরিনের এবং মারিয়ার 2টা শাল পছন্দ হয় তারা 2টা শাল কিনে উর্মি বা মারিয়া যাই বলো একজনের শাল কিনে 390 টাকায় বেশ 10 বলবো গতে যে মারিয়ার ক্রয়কৃত শালকে বাইনারিতে প্রকাশ করো অথবা উর্মি ক্রয়কৃত শালকে হেক্সাডেসিমালে প্রকাশ করো বেস দিয়ে দিব তোমার বেস বলবো 2 এ নাও বা 16-তে নাও বা 8-তে নাও আমরা যখন দেখবো ডিপ জল এই যে 10 মানে কি 10 মানে হচ্ছে ডিপ জল ভাই কই যেতেছে বুবলির বাড়ি দেখো ডেসিমেল থেকে বুবলিদের বাড়িতে যেতেছে তো বুবলির কয়জন এটা বেশ 2 ওরা 2জন বাড়িতে তাহলে 2জনে কি করবো এই 390 আছে না এটা 2টা তুমি খালি ভাগ করবা 2টা ভাগ করবা কি করবা ধরো সংখ্যা আমরা একটু ছোট নেই সংখ্যাটা একটু ছোট নেই 190 নেই বা 125 নেই তাহলে করতে হবে পাল্লা এটা মুছে নিলাম কে ধরো আমরা 125 নিলাম 125 10 আর ইংলিশ বাংলিশ মিলাই লিখতেছি 125 10 তোমার বলতেছে যে এটা বাইনারিতে আমরা বুঝবো কেমনে বাইনারিতে কমেন্ট করে বলো বেস 2 দেখা কি দেখা বেস 2 দেখা বুঝবো যে আমাকে বলছে ডেসিবেলের মানটাকে বাইনারিতে নিতে আমরা শুরুতে যে জিনিসটা আলোচনা করছি না যে 2 দেখা বুঝবো বেস 2 দেখা বুঝবো বাইনারি 10 দেখা বুঝবো ডেসিবেল ঠিক আছে 10 দেখা বুঝছি কি ডেসিবেল আর 2 দেখা বুঝছি কি বাইনারি তো ডেসিবেল থেকে বাইনারিতে যাইতে দেখো কি করতেছে এই ডিপজল দাদা ববির বাড়িতে যাইবো ঠিক আছে তো এই কি ছিল ডেসিমেল দাদা ডিপজল দাদা ঠিক আছে এই যে বুবলি উর্মি আর হিমু তিনজনের বাড়িতে যখন দেবো এর বেস 2 এর বেস 8 এর বেস 16 যখন বুবলি বাড়িতে যাইতেছে এরা দুইজনে 125 মাইরা কি করছিল কইলাম হাত পা ঘুরে ঘুরে করে দেবো ইচ্ছা মতো দিয়া চুল মুল ছিঁড়ে দিলে লাগবো ধরো তা 125টা আলাদা করবো কি করবো ভাগ মনে রাখবা ডিপজল দাদা 10 কখনো ভাগ হইব না কখনো গুণ হইব না 10-এর কোনো কাজ না আমরা 2টা ভাগ করবো আবার 2 দিয়ে গুণ করবো তো 125টা আমরা কি করবো নর্মালি ভাগ করবো কি করবো ভাগ তো 125টা তুমি 2 দিয়ে ভাগ দাও তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো বা তোমার মোবাইল ইউজ করো যেটা মন চায় ধরো আমি 125টা 2 দিয়ে ভাগ করি তুমি জাস্ট এই রূপান্তরের ক্ষেত্রে শুধু তোমার খালি ক্যালকুলেটরের ব্যবহার আর কিছু না আর তোমার নিয়ম জানা হ্যাঁ কারেন্ট চলে গেছে 7 বার যায় ভাগশেষ থাকে 1 এরপরে আবার 3 যোগনে 6 3 যোগনে 6 ভাগশেষ থাকে 1 3 কেটে একবার যায় ভাগশেষ থাকে 1 এখন দেখো কি হইলো এই বড় এই ছোট তুমি নরমালি চিন্তা করো এই যে আমার হাতে পিঠে এমন জায়গায় ঘুরে বানাই দেবো যখন ছোট হইব তখন শেষ এখন উত্তর এইভাবে উত্তর হইব নিচ থেকে উপরে এইটার নাম হচ্ছে এলএসবি এটার নাম হচ্ছে এলএসবি তো আমরা কি করছি দেখো আমরা কিছুই করি নাই ভাই আমরা কি করছি তো কিছু করি নাই জাস্ট 125 ছিল ডিপজলে বুবলির বাড়িতে গেছে এরা দুইজন এরা মাপতেছে আলাদা করতেছে পয়লা ভাগ করছে 62 ভাগ শেষ হয়েছে 1 এরপরে 62 এর ভাগ দিবা আবার 2টা তোমার খালি ক্যালকুলেটরের কাজ তোমার কিচ্ছু করা দরকার নাই মাথা ঘামানো দরকার নাই তুমি ক্যালকুলেটরে 62 লিখবা ভাগ 2 দিবা উত্তর আইবো 31 উত্তর লিখবা আবার 31 এর ক্যালকুলেটরটা ভাগ দিবা 15 আইবো ভাগ শেষ 10 মিনিট আইবো এটা দরকার নাই 10 মিনিটের লাগে যে মান ড্রাইভার 2টা গুণ দিবা দেখবা ভাগ শেষ আইবো আর বাইনারি ক্ষেত্রে 0 1 ছাড়া কিচ্ছু হইতো না তখন বেজোড় সংখ্যা দেখবা অটোমেটিক নিচে 1 লিখে নেবা বেজোড় সংখ্যা দেখবা 1 লিখে নেবা বেজোড় দেখবা 1 লিখে নেবা কারণ ভাগশেষ 1 থাকবে যোগ
বাক্সের জিরো, জোর বাক্সের জিরো, জোর বাক্সের জিরো। এরপরে যাইতে যেতে যখন নিচে চলে আসবো ওয়ানে, তখন এইটা বড় এটা ছোট, এটা তোমার মারা যায় না, ঢুকতে পারে না, তখন জিরো, আর এই ওয়ানটা এখানে থাকবো। তো বুঝছো? দেখো তুমি এটা যদি বুঝো, এখন ধরো 125 সংখ্যাটা কি সংখ্যা? এখন তোমার বলছে অক্টালে করতাম, কিসে করতাম? এই 125 এখন তোমার বলতেছে অক্টাল, মানে উর্মির বাড়িতে যাওয়ার জন্য। এখন এই ডিপজল রে, এই শয়তান রে উর্মির পরিবারে পাইছে। এখন তো 8 জন, কয়জন? 8 জন। এখন 2 জনে যখন বুঝি ইচ্ছা মতো দিয়েছে, তখন অনেকক্ষণ লাগছে না মারতে, আদামরা করতে। 8 জনে যখন মারবো তখন এত সময় লাগবো? কম। আমি একটা মানুষ, আমার যে 2টা বসি দেয় 2 জনে, তাইলে তো আমি শেষ। এখন 8 জনে যদি দেওয়া শুরু করে তাড়াতাড়ি শেষ, তখন বারটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে শর্ট। এখন 8 দিয়ে আমরা 125 ভাগ দেবো সেম। আর এভাবে তুমি ক্যালকুলেটার নিবা, এই মোবাইল করে, মোবাইল দ্বারা আই দিতেছি কদিন ভাগ করে নিতা, ক্যালকুলেটার নাই, মোবাইল করে দিছি, পাইছি। এখন তুমি নিজে নিজে করো, 125 ভাগ দাও 8 দা, পাসওয়ার্ড কি রে? পাসওয়ার্ড তো ছিল না। এই তাহলে কাজ কি, তুমি ক্যালকুলেটার হাতে নিবা, 125 সংখ্যাটা তুলবা, তুললা ভাগ দিবা 8, ভাগ ফলটা লিখবা, ভাগের সাথে রাইখা দিবা। তো এই যে ভাগ 125 ভাগ 8, দেখো আসছে 15.625। কত আসছে? 15.625। এই দশমিক অংশটা আমরা লিখবো না, আমরা ভাগ ফলটা লিখবো। তাহলে 15 কত? 15। আর দশমিক অংশ ভাগশেষ কত, এটা আমরা বাইর করার জন্য 2 ভাবে করতে পারি। এক হচ্ছে তুমি চাইলে এটা করতে পারো, 8 গুণ 15, 8 গুণ 15 গুণ দিয়ে বাইর করতে পারো। 8 গুণ 15 120, দাও, তাহলে উপরে আছে কত? 125, তাহলে 5 থাকে কত? 5। 120 হয়েছে না? তোমার সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 125, আসছে কত? পূর্ণ সংখ্যা 120, তাহলে বাদলে থাকে কত? 5, তাহলে ভাগশেষ 5। অথবা তুমি পয়েন্টের যে মানটা, দশমিকের যে মানটা 0.625 গুণ 8 দিতে পারো। কি দিতে পারো? গুণ 8 দিতে পারো, এই তো 5 এসে পড়ছে 0.625। দশমিক অংশটারে যেটা দ্বারা ভাগ দিতে হচ্ছে, এটা দ্বারা গুণ দিবা। আমি তো বলা দেখে রাখছিলাম পয়েন্ট গুণ, দশমিকের ক্ষেত্রে 20 দ্বারা গুণ, তখন তুমি গুণ দিবা, এসে পড়বে। এরপরে এখন 8 দা 15 ভাগ দাও। ধরো তোমার কাছে আছে 15 টাকা, তুমি 8 জন মানুষকে দিবা, 2 টাকা করে দিতে পারবা না, তাহলে 2বার যায় না। 8 জনে 16 উপরে যদি দিতে পারো, 16 হইতো, 2 টাকা করে দিতে পারতা, তাহলে একবার। তো তুমি 8 টাকা তুমি 15 জন দিছো, 8 টাকা দিছো মাত্র 1 টাকা করে, তো তোমার ভাগশেষ 7 হয়ে গেল না? 7 টাকা তোমার হাত থেকে রয়েছে না? তুমি নর্মালি এটা ক্যালকুলেটরে ভাগ করো। ধরে গেলে তুমি না বুঝো, একবারই ভাগে তুমি কাঁচা দুর্বল, তখন কি করবা? 15 লইবা, ভাগ দিবা 8, এই নিলাম 15 ভাগ 8, দেখো 1.875 আসছে। ভাগফলটা আমরা 1 এখানে লিখবো, এই যে ভাগফল 1 লিখলাম, এবং ভাগশেষ 7 তো আমি বলে দিলাম, দেখে তুমি জানছো। এখন বাই করবো কিভাবে? 0.875 এর গুণ দিব আবার 8 দ্বারা, দশমিক অংশটারে 0.875 গুণ 8, এই দেখো আসছে 7। কত? 7 আসছে, 7। বুঝছো? এই যে 7 আসলো না, তখন তুমি 7 লিখবা। এখন আবার নর্মাল চিন্তা করো, এটা গ্লাস, এটা গ্লাস, এটা জগ, এটা কি ভিতরে ঢুকানো যায়? যায় না। অথবা বলো যে হ্যাঁ ছোট, হ্যাঁ বড়, ভাই তুই আমার মারিস না, আমার ভাগিন দিয়ে খন্ডন করিস না, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, যা তুই ছোট মানুষ, তোরা মারবো না, তোর মাফ করে দিলাম। মাফ করে দিলাম মানে কাজ হয় না, মাফ জিরো। আর এই 1টা এখানে থাকবো, এই 1টা এখানে থাকবো। 1 যদি এখানে থাকে, তুমি কি করবা? এই উত্তর, এটা এমএসডি, এটা এমএস, এলএসডি কি বাইনারি ক্ষেত্রে আমরা বিট বলবো, এমএসবি বলবো, আর অন্যগুলোর ক্ষেত্রে ডিজিট বলবো। তাহলে এটা কি এলএসডি, লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এর উত্তর কি? উত্তর হচ্ছে, সুতরাং উর্মির ক্রয়কৃত সাল 125 টাকার দশমিকের সাল অক্টালে ইকুয়াল, অক্টালে কি সমান, উত্তর 1 1, যে নিচ থেকে উত্তর চিহ্ন দিয়ে দিচ্ছি, নিচ থেকে উত্তর 175 বেস 8, এটাই উত্তর। এখন ধরো সংখ্যাটা এটা হাতে 425 আছে, কত আছে? 425। তুমি কি করবা? কিছু করতে হবো? নিয়ম পালাইবো না? নিয়ম কি চেঞ্জ হইব? কিচ্ছু চেঞ্জ হইব। তুমি কি করবা? ধরো একটা সংখ্যা আছে 425, এখন বলছে ডেসিমেলের, ধরো আরেকটু বড় সংখ্যা, ধরো
বলছে যে 3455 টাকায় কি কিনছে একটা শাড়ি কিনছে। আমি তো শাড়ি আর থ্রি পিসের দোকানদার, এই জন্য শাড়ি শাল টাল এসবই করতেছি। তুমি বলবো যে একটা বই কিনছো বা অন্য কিছু। তো 3450 টাকায় কিনছে কি কিনছে, শাড়ি কিনছে। এখন বলতেছে এটা হ্যাকজায় রূপান্তর করো। হ্যাকজা মানে কি, হিমো হিমো ওই যে লম্বা ছিল, এরকম বড় লম্বা ছিল একটা মেয়ে নাটক করে না, ওর ওরা কি লম্বা ছিল মানুষ, পরিবার অনেক সদস্য 16 জন। তাহলে এখন কি করবো, 3455 ভাগ 16। কারণ 16 জনে যখন তোমার ডুমুর ডুমুর দিতে থাকবো, তখন তো তুমি তাড়াতাড়ি ভাগ করে দেবে, মানে তাড়াতাড়ি মরে দেবে। তাই 16টা 3455 তুমি কি করবা, ভাগ করবা। ডিপজল আর এক্স এর বাসা হিমুতে গেছে, হয়ে গেছে, হিমুতে গেছে। আর 16 জন বেদ 16 জনে মাই দিব, কি করবো, 16 জনে মাই দিব। হ্যাঁ, 16 জনে মাই দাও। কি করবা, তুমি কিছু করবা না, তোমার ব্রেনে কাজ করে এবার ক্যালকুলেটর দিয়া তুমি দেখে দেখা লেখবা। লক্ষ্য নিলাম অ্যাশ, অ্যাশ ফর সালমান। এরপর 3455 ভাগ, ভাগ যদি না করো টাইনে টিনে থাকবে, ক্লাস 3 বলে নামাইলাম লাগবো। অথবা বাইক যদি ছোট ভাই বোন খায়, একবার একটু বাঘ শিখ, বা আমার বাঘ শিখা, বা একবার একটু পড়াই, তখন বাঘ মাথা ক্লিয়ারে যাবো। ওই মারিয়া তোমার কইলাম বাঘ শিক্ষক 3455। তারপরে এখানে সিফাত বাঘ শিক্ষক, বাঘ শিক্ষক মনে করে 16 3455 ভাগ। দেখো 3455 লিখছি, হিমুরা 16 জন না, 16 জনে মাই দিতে আছে, ভাগ 16 215। 15 সংখ্যাটা আমরা লিখবো দুই, এই চাইলের মধ্যে আজকে 215। 15 সংখ্যাটা লিখলাম, 16 থাকলো। আর কত আসছে, 215.9375 দশমিক এর পরে সংখ্যা কিন্তু 9375 করতে পারবো না ভাই, এমনি বলতে হয় 9375। এই দশমিক 9375 তুমি 16 দা গুণ দিয়ে দাও, গুণের সংখ্যা এসে পড়বো 0.9375। 9375 গুণ কত, 16, এটা 15, কত 15। এখানে হবে কত, ভাগশেষ 15। এখন দেখো হ্যাক্সাডেসিমাল এগুলো 15 নাই, আমি যখন শুরুতে বলছিলাম এই যে মুছে গেছে, দেখো এই যে এফ, এই যে এফ এর গুলো 15 লিখছিলাম, এফ এর গুলো কত লিখছিলাম 15। হ্যাক্সাডেসিমাল 15 বলতে কত বোঝায়, এফ এ বলতে 10, বি বলতে 11, সি বলতে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে কত 15 একসাথে, তাহলে 15 এফ কি হবে, এফ। এরপরে আবার 215 ভাগ দাও নরমালি। আর এই যে ভাগশেষ কত হয় না, এটা তুমি শর্টকাটে একটা ছোট পদ্ধতি টেকনিকে করে দিতে পারবা। সাইন্টিফিক ক্যালকুলেটরে এই সংখ্যাটা তুললা, তুমি জাস্ট একটা চাপ দিবা, উত্তরে বলবো, তখন এই উত্তরটা তুমি লিখে রাখবা। ধরো যে উত্তরটা বেরিয়ে আসতো না, এই উত্তরটা লিখে নিচ থেকে মান বসাই দিবা। এটা আমরা শেষে শিখাবো, মানে কোন একটা বিশেষ ক্লাসে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে যে কোনো সংখ্যা রূপান্তর শর্টকাটে করে ফেলা যায় সেটা দেখাই দেবো ক্যালকুলেটরের মাধ্যমে। এই 0.9375 গুণ 16 কইরা 15 বাই তুমি এত সময় নেই রে ভাই, পরীক্ষা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে দিয়ে আইসিটি পরীক্ষা দিয়ে বাড়ি যাবো হলেতে। তখন আমরা কি করবো, এই যে 9375 গুণ 16 15 বাই করে শিক্ষা বাই করার দরকার নাই, খালি ভাগ করে লিখবা। কি করবা, এই যে ভাগ করবা 215 ভাগ 16, 13 আইব, কত আইব 13। তুমি এখানে এইগুলা 13 গুলো 15 সংখ্যা লিখবা। এখন এটা বড় মানুষ, এটা ছোট মানুষ, হ্যাঁ রে মাফ করে দিলাম 0। এখন 13 থাকলো, 13 তো আর নাই, 13 বলতে কত, ডি, তো ডি লিখবা। আর এই যে সংখ্যাটা কত এটা আমি জানি না, কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে উত্তর আগে বের করলাম, এটা এখন লিখে দিলাম। এখন আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, এই জন্য তোমার দেখাইতে পারলাম না। হ্যাঁ, তুমি চাইলে মোবাইলের চ্যাট জিপিটি ইউজ করতে পারো, 3455 দিয়ে দিতে পারো, অথবা সাইন্টিফিক ক্যালকুলেটরের একটা অ্যাপস অ্যান্ড্রয়েডে নামায় নিতে পারো, অথবা তোমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে থাকলে মোডে চাপ দিবা, কি MODE মোড বাটনে চাপ দিবা, দেখবা চাইলে আসবো 4 ডট বেস লেখা থাকবো, বেস, বেসে যাবা, দেখবা লেখা আছে হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখবা, লেখা চাপ দিবা, উত্তরে পড়বো। এটা পরে দেখাবো, আগে এত শর্টকাট শিখো না, তাহলে তোমরা এই শর্টকাটই করতে চাইবা, শর্টকাটটা পরে। তো আমাদের কত ছিল, পুরোটা এটা লিখছি 215 ভাগ 16, 13 দশমিক কত আসে, 4375। তো আমরা এই 13 15 সময়টা লিখলাম, আর দশমিক পাটা থাকবো ভাগশেষ বাইর করার জন্য। পয়েন্ট গুণ 8 গুণ 8, তাহলে কি হয় 0.4375 গুণ কত 8, কত আসছে 3.5 কেজি, পয়েন্ট
পয়েন্ট দশমিক দশমিক 4375। ও এটা 16 একটা ডেসিমেল। 8 কেন হাপ বলা কলা আমি 8 লিখছি। 16 হিমো 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 মারতাছে অক্টালে। উর্মি কিন্তু মারতাছে না, উর্মি না তো মারতাছে কেনা হিমু। 16 জনে মার দিতেছে ভাই, ইচ্ছা মতো উড়া দুরা মার দিতেছে। ধরো হ্যাঁ তাহলে ভাগ করতেছে, তাই 16 এটা আমি বলবো 16। এই দেখো 7 কত 7, তাহলে এই 15 সময় এখানে 7, তাহলে উত্তর কি হবো এই এমএসডি এলএসডি। উত্তর হচ্ছে সুতরাং নিচ থেকে উপরে, নিচ থেকে কি উপরে ডি কত ডি 7 এফ, ডি 7 এফ। সুতরাং এটার মান হচ্ছে ডি 7 এফ। রূপান্তর শেষ। এখন দেখো তুমি চাইলে এটারে বাইনারিতে করতে পারো, 2 দিয়ে ভাগ দিবা, চাইলে এটারে অক্টালে করতে পারো, 8 দিয়ে ভাগ দিবা। শুধু খালি ভাগ নিল, যা এই মানটা দেওয়া থাকবো। ধরো ডেসিবেল, ডিপ জলে যখনই কোনো গার্লফ্রেন্ডের বাড়িতে যাইবো, ওই যে হাই প্রেম করলো, ঠিক আছে প্রেম করছে কিন্তু কি করে নাই, বিয়ে করে নাই। একটা খুব রয়েছে না ওই মানে এত বছর 3-4 বছর গুল্লা কাল্লা নিয়া এটা এটা করলা, এখন বিয়ে করতে না তোমার পাইছি, পরিবারে মিলে ঠাস ঠাস করে মার দিল আর কি। মার দিবা, দিয়ে দিয়া ভাগ করবা। বাইনারি তৈলে বাইনারি বেশ 2, এটা মাথায় সেট করে রাখবা যে বুবলি 2 জন, 2 দেওয়ার কর্মী 8 জন, 8 দেওয়ার হিমু বড় মানুষ লম্বা চূড়া মানুষ লম্বা হইয়া 16 দেওয়ার দিবা ডেসিমিলে কারে ডেসিমিলে। তো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন যদি দশমিক হয় কি হয়, একটা নিয়মে কিন্তু আমাদের 3টা রূপান্তর শেষ। কয়টা শেষ? ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর একটা শেষ, ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর একটা শেষ, ডেসিমেল থেকে হেক্সার রূপান্তর একটা শেষ। তুমি নতুন কিছুই করো নাই, জাস্ট কি করছো কবি কবি কি করছো, যখন 125 সংখ্যাটা ছিল আমরা কি করছি, 2 ভাগ দিছি বাইনারি থাকার কারণে। যখন অক্টাল হয়েছে 8 ভাগ দিছি, যখন হেক্স হয়েছে 16 ভাগ দিছি। আর কিছু করছি, এই পাশে ভাগফল লিখছি, দাঁড়িয়ে দিয়া ভাগ শেষের মানটা লিখছি। লিখতে 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 নিচে যখন ভাগের চেয়ে ছোট মান আসে তখন আমরা 0 বইলাম, এই মানটা যেটা তাই না নিচে লিখে দিই। এরপর উত্তর নিচ থেকে উপরে, নিচ থেকে কি উপরে। এটা তো আমাদের চার্ট কি ছিল, এই যে চার্ট ছিল দেখো। আমরা কি করবো, যখন ডিপজল ভাই অর্থাৎ ডেসিমেল 10, বাইনারি অক্টাল হেক্সা 16, অক্টালে 8, এই যে বগলি টু এদের বাড়িতে যাই, তখন আমি কি বললাম, কি হবো ভাঙ্গা বলে ভাগ দেবো, কি হবো ভাগ দেবো। দেখো আমরা সব কি করছি, ভাগ করছি। যখন 125 ছিল 2 ভাগ করছি, আবার অক্টাল ছিল 8 ভাগ করছি, আবার হেক্সাডেসিমাল ছিল 16 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে ভাগ করছি। মার্কারটা কালি কমে গেছে, একটা মার্কারটা চেঞ্জ করি, মার্কারটা একটু চেঞ্জ করি। মার্কারটা একটু চেঞ্জ করলাম। হ্যাঁ এই তুই একটু মোটা আসিস, বাহ দারুণ। এটা একটু বুটকু আছে, মোটা মোটা গুলি গুলি। দেখো এই যে 125 আমরা 2 ভাগ করছি রে ভাই, বলবি 2 জন, 2 জনে মাইন দিয়েছে। যখন অক্টালে বলবো আমরা বলবো যে যে কোনো একটা মান দিয়ে বলবো যে 100 এত টাকায় কিনছে, এত টাকায় কিনছে, ডেসিমেল দাও। তখন যদি বলে তোমার বাইনারিতে যাও 2 ভাগ, যদি বলে অক্টালে যাও 8 ভাগ, যদি বলে হেক্সায় যাও 10 ভাগ। কি সরি 16 ভাগ। 10 দিয়ে ভাগো না, 10 দিয়ে গুণো না, 2 ভাগ ভাগ করবা, ভাগ করতে করতে রেজাল্ট পাইলে এবার উত্তর দিবা। নিচ থেকে উপরে অক্টাল হইলে 8 ভাগ, হেক্সা হইলে 16 ভাগ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন ধরো কোনো কারণে যদি ভগ্নাংশ সংখ্যা দেয়, দশমিক সংখ্যা দেয়, তখন আমরা কি করব, বিপরীত রে ভাই। সহজ জিনিস ধর আছে 237.35 10 কি 10 বললো তোমারে অক্টালে রূপান্তর করতে, কিছু করতাম। ধরো বলতেছে সিফাত এবং মশিউর 2 বন্ধু স্কুল ছুটির পর ফুটবল খেলার জন্য মার্কেটে যায় বা ফুটবল কেনার জন্য মার্কেটে যায়। সিফাত এবং মশিউর এত টাকায় ফুটবল কিনে, মশিউর 237.35 এত টাকায় একটা ফুটবল কিনে বলবো। এরপরে বলবো তোমার রিফাতের বা সিফাতের বা যে কোনো একটা মানুষের ক্রয়কৃত ফুটবলের দাম কে ডেসিমেলে দেওয়া আছে, বলবো হেক্সায় প্রকাশ করো বা অক্টালে প্রকাশ করো বা বাইনারিতে প্রকাশ করো, যেটি দেওয়া থাকে। আমরা অক্টালে বেছে নিলাম, ওর নিয়ে বেছে নিলাম, যেহেতু আমাদের
গ্রুপে উর্মি এবং উর্মিলা দুইজন আছে না, তোমরা দুইটা প্রেম টেম করো নাকি ঘুরতে বানানো প্রেম করলে চাকা খাওয়ানি, সত্যি কথা দিলাম, চাকাটা খাইছি, বুঝছো? উর্মি টর্মি যদি হারাই আসো, উর্মিলা তোমাদেরকে যাইতে হবে, হ্যাঁ? তখন এই পার্টটা পূর্ণ সংখ্যা কি আর এই পার্টটা কি দশমিক সংখ্যা। তো আমরা এক নিয়মে শিখছি কি, যেই কোনো ডেসিমাল থেকে যদি অক্টালে যাই, বাইনারিতে যাই, হেক্সাতে যাই, ভাগ 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 কি এক্স এর, এই যে এক্স এর বাসায় গেলে মাইরে আলাদা করে লেগো, তোমাকে আলাদা করে লেগো, খন্ড খন্ড করে লেগো, তখন ভাগ দিব, হ্যাঁ? আমরা লিখবো 237 হিমু 8, ভাগ করো না, নিজে নিজে করো, দেখবা না আমরা মিলাইবা না, নিজে নিজে খাতায় করো। 237 ভাগ 8, 237 ভাগ 8 ভাগ 8, 8 29.6 পয়েন্টের লাগে গুণ দেওয়ার 8 দাও, তাইলে কি 0.625 গুণ 8, 5 আসছে, ভাগশেষ 5, ভাগশেষ কত 5, মুছে দাও 5। এরপরে 8 দা ভাগ দাও, 8 দুগুণে 16, 3 আর 24, 4 আর 32, তাহলে 32 তো হয় না রে, 3 আর 24, 3 বার যাইব, 24 এর পরে 29 দিতে 5 লাগে, 5 হইব। ধরো তুমি এই ভাগটা পারো না, ভাগ দাও 29 ভাগ 8, 3 দেখো, এই 3 পূর্ণ সংখ্যা আসছে, 3 পূর্ণ সংখ্যা আসছে, আর 0.625, ওই যে আগে পেয়েছি, তাহলে 0.625 হয়। এখন নর্মালি চিন্তা করো, 8 ওই বড়, এটা ছোট ছিল এটা বড় ছিল, ভাগ করা গেছে, এখন এটা গ্লাস জগ জগ গ্লাস ভাবো, যে বড় মানুষ ছোট মানুষ, এবার মাফ করে দেন, আমার মাইলেন না, মাফ করে দিলাম 0। এই 3 স্টপ, আর যায় না। এখন উত্তর 355 দশমিক, এই দশমিকের দশমিক দিয়ে রাখলাম। এখন দশমিকের অংশটা কি করবা, এটা উল্টা, আমরা এদিকে যেহেতু ভাগ করছি, এই পাশে গুণ করবো, কি করবো গুণ, আর উত্তর যেহেতু এটা হয়েছে, উল্টা যে উত্তর এভাবে হইলো, কি হইব এভাবে হইব 0.35 গুণ 8। তুমি এখন ক্যালকুলেটরে গুণ করো, কি করো, দশমিকের পর অংশটা বিপরীত কাজ, ভাগের বিপরীত গুণ, আমরা কি করবো গুণ করবো, কি করবো গুণ করবো। এই এতটুকু বুঝছো, এই অংশটা পরে করি, আগে তোমাদের কমেন্ট দেখি এতটুকু বুঝছো কিনা, যে এই যে আমি রূপান্তর করলাম, আর ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সা, একটা আরে ভগ 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 কইরা দিতে আছি, তোমরা কি বুঝছো কিনা, কমেন্ট গুলো একটু চেক করি, হ্যাঁ? এই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, খুব দ্রুত কমেন্ট করো। আমি ল্যাপটপ গরম হয়ে গেছে গাড়ি, আল্লাহর বান্দারা কমেন্ট করেন। কমেন্ট দেখতে চাই তাড়াতাড়ি, ওই কমেন্ট কই, আয় আফরিন কমেন্ট করো, নতুন কমেন্ট কই, নতুন কমেন্ট করেন, পেজটা মেরো ফ্রেশ ভাইয়ের, ফ্রেশ। ক্লাসটা ভালো লাগলে সুন্দর করে শেয়ার মাইরা দিও, কমেন্ট করে দিও। কথা বোঝা যায় ভাই, ধন্যবাদ, চেক লাভ, সেম টু ইউ ভাইয়া, তোমাকেও লাভ দিচ্ছি। ভয়েস ক্লিয়ার হইলে এখন বলো, যা যা বুঝাইছি দাদা বুঝছো কিনা। 8 জন দেখতেছো, 8 জনের কে কে বুঝো নাই একটু কাইন্ডলি বলো, আমি একটু শুনি। মারি এলেক্সে বাঘ পারে না ভাই, পিটাইতে হইব, বাঘ না পারলে সমস্যা কি, আছে না ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর আছে, মোবাইল আছে, মোবাইল ক্যালকুলেটর দিয়ে ফেলে মাথা এত ভাঙা দরকার কি, এই যে আমি ভাগ দিছি না, মোবাইলে ভাগ করছি, নর্মাল একটা মোবাইলে 237 লিখছি, ভাগ 8 দিছি, আসছে তোমার 29.635, মেবি 635 আসছে, 5 লিখছি, দশমিক পাল্টাকে আমরা আবার আগে হিন্দি লেভেলে লিখছি, এখানে শেষ, স্টপ, এই যে 355, বুঝছো? ওই কমেন্ট করো না কে, তোমরা কি ঘুমাও নাকি, তাড়াতাড়ি গাও। তানভীর বলছে শর্ট করে একবার বললে ভালো হয়, আর
আর আপনি লিখছে ভাইয়া বুঝি নাই আমি আজকে। আর আরেকটু বললে ভালো হইতো বিষয়টা। আর কে কে কমেন্ট করছো? আচ্ছা, আবার আবার বইলা দিতেছি, হ্যাঁ আবার বইলা দিতেছি। নুসরাত কমেন্ট করছে বুঝছি। তানভীর কমেন্ট করছে আবার বুঝাই দিতাম। আচ্ছা আমি আবার বুঝাই, হ্যাঁ ভাইয়া বুঝি নাই আমি আজকে, একদম সহজ জিনিস আমাকে বোঝাই না, বোঝার কিছু নাই। তুমি নর্মালি আমি তোমার আবার সবাই আবার রিপিট করতেছি। আমরা যখন রূপান্তর করব ডেসিমেল, যখন ডেসিমেল থেকে অর্থাৎ 10 থেকে তুমি যখন বাইনারিতে যাইবা, অক্টালে যাইবা, হেক্সাতে যাইবা, এইগুলোতে যখন আমরা যাবো, এটা আমরা একটা মনে রাখার জন্য বলছি, এগুলো তোমার নাগিন, ইএক্স, ডিপজলের নাগিন, ওদের বাড়িতে যখন তুমি যাইবা রূপান্তরে, তখন ওরা কি করবো, তোমার ভাগ করবো বাইনারির বেস, অক্টালের বেস, হেক্সার বেস, যার যত বেস তত দিয়া ভাগ। তুমি যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাইবা তখন বেস 2 দিয়া ভাগ হইব। যখন ডেসিমেল থেকে অক্টালের বাড়িতে যাইবা তখন অক্টালের বেস 8 8 দ্বারা ভাগ হইব। এবং যখন হেক্সার বাড়িতে যাইবা তখন বেস 16 দিয়ে ভাগ হইব। এরপর আবার বলি, ক্লাসটা লাইভে করছি, তুমি যদি না বুঝো ক্লাস শেষ হওয়ার পরে লাইভটা থাকবো, তুমি বারবার বারবার একটু টেনে 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 দেখবা, দেখবা একদম পানির মতো খুব সহজ এই বিষয়গুলা। নর্মাল খালি ভাগ, তুমি বাইকারি ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। ডেসিমেল থেকে বাইনারিতে মানে বুবলি 2 জন, উর্মি 8 জন, হ্যাঁ 8 জন মানুষ, হেক্সার 16 জন মানুষ। এই কি করবো, 237 সংখ্যাটারে বাইনারিতে যখন তুমি করবা ডেসিমেল থেকে তখন 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা, এই পাশে ভাগ শেষ লিখবা। কি লিখবা? ভাগ শেষ লিখবা। ভাগ শেষ কিভাবে বের করতে এটাও শিখাই দিছি। ভাগফলটা লেখার পরে দশমিকের যে মানটা পাইবা, ভাগ শেষ লেখার পর দশমিকের যে মানটা, ধরো 35 পাইছি, এই 35-এ আবার যেটা দিয়ে ভাগ করতেছো, ধরো 2 দিয়ে যদি ভাগ করো 2 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে যদি ভাগ করো 8 দিয়ে গুণ দিবা, তখন পূর্ণ সংখ্যা এসে করবো। এই পাশে আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো, পূর্ণ সংখ্যাটা লিখবো, পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো। আর যদি পূর্ণ সংখ্যা এসে পড়ে তখন তো তোমার সহজ, তখন তুমি ওইটা লিখে দিবা। এটাই আমরা করছি, কি করছি, একটা সংখ্যা দেওয়া ছিল ওটা ছোট ছোট করে ভাগ করছি। এটা যদি আমি বলছি যে ডেসিমেল থেকে অক্টালের বাড়িতে যাইতে, কার বাড়িতে, ডেসিমেল থেকে যেহেতু অক্টালের বাড়িতে বলছি যাওয়ার জন্য, এই জন্য আমরা দেখো অক্টালে 8 বেশ কত, 8 8 দ্বারা ভাগ করছি। এটি আমি বলছি ডিপজল তার এক্স, উর্মি, ওতে উর্মি, ওরা 8 জন, 8 জন এরা মারতেছে, ভাগ করতেছে। আপনি বুঝছো 8 দ্বারা তুমি 237 ভাগ করবা, কেন মোবাইলে 8 দ্বারা তুমি 237 ভাগ দিবা, 237 ভাগ, তুমি সংখ্যাটা তুলবা ক্যালকুলেটরে, বা আপ লিখবা, কি করলে চাপবা, চাপার পর দেখবা 29.635 মেবি এমন একটা সংখ্যা আইব। এই ভাগফল 29টা তুমি এখানে লিখবা, -5 কিভাবে আসে, এই পয়েন্টারে গুণ দিবা, আবার 8 দা দেখবা 5 আসবে, এই 5টা লিখবা, বুঝছো? সেম ভাবে আবার এই 29 রে, এই 29 রে 29 রে আবার ভাগ দিবা 8 দা, ভাগ দেওয়া দেওয়া তুমি নর্মাল চিন্তা করো, 8 জনের 16, 3 আর 24, 4 আর 32, মানে 29 মধ্যে 3 বার যায়, 4 বার তো যায় না, তো 3 3 3 আর 24 দেওয়া হয় 24, আর উপরে আছে তোমার 29, 9 তে 4 গেলে 5, নর্মালি এই যে 5, বা তুমি এটাও জানো না, এটাও জানো না, 29 ভাগ দাও 3.635 না কত জানি আসছিল, ওইটার আবার 8 গুণ দিবা, এবং কোনো সময় 5 শেষ। এই যে ভাই নর্মাল একদম সহজ জিনিস, ভাগ করছি, লাস্টে এটা বড় এটা ছোট, মাফ করে দেন ভাই, আমি মাই খেতে চাই না। আচ্ছা তুই ছোট মানুষ, তোরা মাফ করে দিলাম। জিরো, এখন তার কাজ করা যায় না, ধরো 8 জনে কি 3 জনে মানলে থাকবো না তো, হ্যাঁ এটা জিরো, এই 3 এর 3 এখানে থাকলো, আর উত্তর হচ্ছে নিচ থেকে উপরে, এটা হচ্ছে এলএসডি, এটা হচ্ছে এলএসডি। অনুরূপ কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা লেখ লইব না লিখ লইব, ধরো তুমি লেখলা না তাও মার্ক পাইবা, ঠিক আছে? এখানে এটা চিহ্নটা দিয়ে দিও যে নিচ থেকে উপরে উত্তর 355। এইটাই যদি তোমার অক্টাল নয় বাইনারি তো ভাই কি করতা, জাস্ট 8 এর জায়গায় তুমি 2 দিয়ে ভাগ করতা, 2 দিয়ে ভাগ করতা। এটা হেক্সা যদি হইতো, ধরো এটা আমি হেক্সাতে করি, 237 আমি হেক্সাতে করি, 16 ভাগ 16। তোমাদের যারা বলছো আরেকবার শর্ট করে বুঝাইতাম, তাদের জন্য আমি আবার করতেছি। ধরো এখন ডেসিমাল থেকে বলতেছে, ডেসিমাল থেকে বলতেছে হিমুর বাড়িতে যাইতেছে, এখন ডিপজল রে হিমুরা পাইতে পারি সামনে, এই যে 4-5 বছর ধরে প্রেম করলা, এনে নিয়ে ঘুরলা, এই পার্কে নিয়ে এই ড্রিম হলিডে এনে নিয়ে ঘুরলা, যে হ্যাঁ বিয়া যে করলাম না, তোমার খাইছে না, তোমার কত ধারাই জন্মটা দিব, বুঝছো? এই 16 237 তুমি ক্যালকুলেটর নিয়ে ভাগ করবা, ওইটা ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর গিফট করো, ক্যালকুলেটর নাই কেন নিচে করতে, 237 ভাগ 16, এই যে দাও 237 ভাগ করে আমার
ষোলোটা ভাগ করতেছি। কেন 16টা ভাগ করতেছি তোমার প্রশ্নতে বলে দিব যে হেক্সাডেসিমালে রূপান্তর করো, এই মানটারে হেক্সাতে রূপান্তর করো। যদি বাইনারিতে বলে তুমি বাইনারিতে করবা, যদি অক্টালে বলে অক্টালে করবা। এখন আমাদের ধরো বলছে আইসিটি প্রশ্নে আসছে যে টি টেস্ট পরীক্ষায় মশিউর এত মার্ক পায়, একে বাইনারিতে প্রকাশ করো। এত এই বাইনারিতে প্রকাশ করো, দুইটা ভাগ দিবা। ডেসিমাল থেকে বাইনারিতে যেহেতু বলছে, অর্থাৎ ডেসিমাল দ্বীপজল যেহেতু বৌলির বাড়িতে যাইতেছে, হ্যাঁ মাইরে থেকে গুড়া বানাই দেবো না, মাইরে থেকে গুড়া বানাই। এখন বলছে হিমুর বাড়িতে হেক্সা 16 কাঠ হেক্সা 16টা ভাগ দাও, 237 বা 16 দা উত্তর আসছে ক্যালকুলেটারে 237 বা 16 14.8125। আর আমি বললাম কি এই ভাগফল এখানে লিখবা। এই যে ভাগফল লিখতেছি 14, একবারে আস্তে আস্তে বলতেছি 237-এ 16 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর 14 আসছে, 14 লিখছি। পূর্ণ সংখ্যা দশমিক অংশটা আমরা লিখবো না, ভাগ শেষ পূর্ণ সংখ্যা লিখতে হবে, দশমিক অংশ নট অ্যালাউ। 8-1-7-5। তাহলে এটা কি হয় ভাই, কি হয়, কেমনে হয়, তুমি নর্মালি দুভাবে করতে পারো। এটা দিয়ে গুণ দিতে পারো, 16 গুণ 14 গুণ দিয়া গুণফল যেটা আইব, এই দাও 16 গুণ 14 224 দিকে উপরে মাইনাস করে দিতে পারো 237, 224 মাইনাস 237 13 হতো, 13 আইব। এটার তো সহজ কি, এই যে ভাগ 10 মিনিট আছে না, জাস্ট তুমি 10 মিনিটের আবার গুণ দিয়ে দাও 0.8125 গুণ 16। তাহলে 10 মিটার তো ভাই 10 মিনিট তুললাম, তুললাম কি করতেছিল অধীন 8 1 2 5 মুখস্থ কিছু নাই তোমার, যারে তুমি তারপর ভাই তো মুখস্থ নাই আইসিতে 0.8125 গুণ 16। এই তো 13 আসছে, কত আসছে 13। এখন 13 আমি লিখবো, এখন হেক্সাডেসিমালে তো 13 নাই, 13 বলতে কত জানি আছিল ডি লিখবা, 13 লেখার পরে ডি লিখবা। এরপরে তো 16 কি 14 ভিতরে যায়, এটা তো বড় মানুষ, এটা ছোট মানুষ, মাফ করে দেবো। এখানে বড় এখানে ছোট, এটা মাফ করে দিবা, এই যে মাফ করে দিলাম। 14 হয়ে গেল। 14 বলতে কি মেবি ইতে 14 একটা 15, তাহলে উত্তর তার সামনে দিতেছে বোঝার দেখো ঈদ আই নাই আর কি, আমার ভাগ্য আমি ঈদ বানান পারি না, ঈদই ঈদ। তাহলে সুতরাং উত্তর কি ঈদ, নিচ থেকে উপরে। তাহলে তুমি লিখতে পারো না যে 237 ডেসিমেলের যেই কথা ইডি হেক্সাতে একই কথা, কি কথা, একই কথা, উত্তর শেষ। এইটা যদি এখন বাইনারিতে হয় 2টা ভাগ, এটা যদি অক্টাল হয় 8টা ভাগ, এই তো 3জন মানুষ বুবলি হিমু এক বাড়িতে যখনই যাইবা, যার বাড়িতে যতজন সদস্য হ্যাঁ তোমার কিনমুরা দিব। বাইনারিতে দুইজনে মারা দিয়েছে, 2জনে ভাগ করছো। অক্টালে তোমার 8 ভাগ দিছো, হেক্সাতে 16টা ভাগ দিছো। এখন বলো কে কে বুঝো নাই, কমেন্ট চেক করি, এরপরে 10 অংশটা বুঝে আজকের জন্য ক্লাস শেষ। আপনি বলো ভাই এখন কি বুঝছো না, এখনো বুঝো নাই, বুঝছো? কুইকলি বলো বুঝছো কিনা, রিফ্রেশ মারি। কয়েকবার বলছি, এই মিস্টার জনি, তুমি কইতে বুঝবা, তুমি মাত্র জয়েন করছো জনি দা, মিস্টার জনি সিং আপনি আরো পরে অ্যাড করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যারা ক্লাস করছো তারা বলো কে কে বুঝছো। মশিউর, তারপরে তানভীর আহমেদ, বুঝছি। না বুঝলে আবার বলি, যে সংখ্যাটা থাকবে নর্মালি ধর বলবো 550, ওই 0.35 বুঝাই নাই আমি, নুসরাত 0.1টা বুঝাই নাই, ওই যে অনেকে বলছে আগের খানি বুঝে নাই, এই জন্য আগেরটা বুঝেছি। এখন 0.1টা তোমাদের শিখাই দেবো। তাহলে 0.1 ছাড়া হচ্ছে একটা নিয়ম, 0.1-এর পরে আরেক নিয়ম। এখানে এটা তিনটা 6টা রূপান্তর শেষ হইব, পরে মোট 24টা না, 3টা শেষ। এক নিয়ম 250 আছে 0.1 ছাড়া, ডেসিমেল বাইনারিতে বললে 2টা ভাগ দিবা,
অক্টালে বলে 8 দা ভাগ দিবা, হেক্সাতে বলে 16 দা ভাগ দিবা। রূপান্তর তিনটা কিন্তু নিয়ম কি একটা না? রূপান্তর তিনটা নিয়ম একটা না? নিয়ম কি একটা? 250 খালি ভাগ, 2 দা ভাগ, অথবা 8 দা ভাগ, অথবা 16 দা ভাগ। নিয়ম তো ভাই একটা রে, শুধু একটা। অর্থাৎ বিজল দাদায় যখনই বুবলি উর্মি কিমুর বাড়িতে যাইবো, ওই চালাসটি করে দিতে থাকবো আর কি, বুঝছো? মার দিতে থাকবো। আমার ল্যাপটপের পাওয়ার শেষ, চার্জ নাই, চার্জ লাগাইতে দিব। মোবাইলেরও মনে হয় হায়াত কমে যাইতেছে। তো দেখো, এখন আমরা পরের অংশটাতে যাই। হ্যাঁ, পরে কি? তো এতটুকু যদি বুঝে থাকো, উত্তর নিচ থেকে উপরে, নাইলে আবার লাইটটা দেখো, বুঝে দেখো। একদম সহজ জিনিস, শুধু ভাগ, শুধু ভাগ। 2 দা ভাগ, 8 দা ভাগ, 16 দা ভাগ। এখন যদি ভাগ না পারো, আমি ভাইয়া ভাইয়া ভাগ বুঝাই দিছি। এরপরে মোবাইলে কেমনে ভাগ করবা তাও দেখাই দিছি। তাও যদি না পারো, তোমার ইনবক্সে না কেউ কয়েকটা উষ্টা মুষ্টা দিয়ে ভাগ শিখাই দিব। এখন আসো আমরা 10 মিনিট পার্টটা দিই 35, এটা কিভাবে করে। আচ্ছা, এটা আমরা করবো কিভাবে এখন? 10 মিনিট অংশটা। তো 10 মিনিট বলছি কি বিপরীত, কি বিপরীত, তাই না? বিপরীত। তুমি এখন লিখবা 0.35 গুণ, এটা কিসে করছিলাম? ওই কি অক্টালে করছিলাম? হ্যাঁ, মেবি অক্টালে করছি, যেহেতু এখানে 3 আছে, 3 আর 24, তাহলে অক্টালে করছি। আর দিয়ে আবার করছি। হ্যাঁ, এই যে দেখো 3 আর 24, 24 থেকে 5 থাকে, তাহলে অক্টালে করছি। এখন 10 মিলির অংশটা কিভাবে করে? 10 মিলির অংশটা করে 10 মিলি গুণ 8। তুমি ক্যালকুলেটর নিবা, নেওয়ার পর 10 মিলি তুলবা, 10 মিলি যাতে বাদ না যায়, 10 মিলি তুললা, গুণ দিবা 8। দেখো আসছে 35। আমরা যখন গুণ দিছি 8 দা, আনসার আসছে 35। যখন 8 দা গুণ দিছি 10.35, মানে 10.35, 10.35 যখন 8 দিয়ে গুণ দিছি, রেজাল্ট আসছে 2.8। এখন বাবা পূর্ণ সংখ্যা কোনটা, 10 সংখ্যা কোনটা? এটা পূর্ণ সংখ্যা 2, এটা 10 মিনিটের সংখ্যা। এই পাশে তুমি পূর্ণ সংখ্যা লিখবা, আর এখানে 10 মিনিট লিখবা। গুণ 8, 0.8 গুণ 8, 6.4 হইবে না? এ ডাস্টার মাস্টার নয় রে। 0.8 গুণ দিলে আসে, ডোমা দিছি ডাস্টার, ডাস্টার পাইয়ে দিছে। 0.8 গুণ 6.4, তাহলে 10 অংশ কত? 4 লিখবা, অনুসংখ্যা 6 দিকে লিখবা, আবার গুণ 4 গুণ 0.4, 0.4 গুণ 0.4 গুণ 0.4 গুণ 8, 3.2, 3.2, 3 পূর্ণ সংখ্যা গুণ 8, 3 পূর্ণ সংখ্যা 3 লিখবা, 3.2 দশমিক 2 লিখবা, গুণ 8, আবার 2.2। খালি ভাই ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটরের কাজ। 0.2 গুণ 8, 1.6, 1.6, 1.6, তারপরে 1 পূর্ণ সংখ্যা, 0.6 দশমিক সংখ্যা, গুণ 8। আবার দেখো কত হলো, 0.6 এর আমরা একবার গুণ করছি না, করি নাই? তাহলে 0.6 কাটাকাটি করে 0.6 গুণ 0.6 গুণ 8, 4.8, 4.8। ওমা, আবার 28 দেখছো? বা 8 আছে এখানে, সারাদিন শুধু থাকো। তাহলে তুমি আলমি লাগবা না, লাগবা ডট 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 ডট, মানে এটা তোমার চলতেই থাকবো, চলতেই থাকবো। তাই না? আমরা উত্তর কি দিব? এই, এটার বিপরীত। এখানে ভাগ করছি, কি করছি? ভাগ করছি। এখানে আমরা বেস দ্বারা ভাগ করছি, বেস দ্বারা ভাগ। দশমিকের ক্ষেত্রে এর বিপরীত কাজ, নিয়ম রাখা দরকার নাই। এটার যা কাজ, দশমিকের তার বিপরীত কাজ। এদিকে বেস দ্বারা ভাগ করছি, বেস দ্বারা ভাগ করছি, এদিকে বেস দ্বারা গুণ করবো, বেস দ্বারা গুণ করবো। 8 দিয়া ভাগ, দশমিকের ক্ষেত্রে 8 দ্বারা গুণ। পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, দশমিক সংখ্যা সাথে এটা গুণ দেবো। গুণ দেওয়ার পরে 4টা, সর্বোচ্চ 4টা বা 5টা নেওয়ার পর যদি দেখো রেজাল্ট জিরো নাই, একটা পূর্ণ সংখ্যা 5.0 বা 1.0, 3.0 পূর্ণ সংখ্যা নাই, তাহলে আর করবা না। 4টা করার পর ডট ডট দিয়ে দিব। সুতরাং উত্তর দিবা কি? নিচ থেকে।
এটার বিপরীত সোজা কথা, এটা যদি এদিক থেকে গেছে এটা এদিক দেয়, মানে এভাবে ইন্টারসেকশন। আমরা 19 অঙ্ক করছি না সেট, এই যে ইন্টারসেকশন কমন থাকতো, যেটা কমন বাইরে নিতাম, ইন্টারসেকশনের মতো আর কি, এটার উত্তরের দিক দিয়ে আর এটার উত্তরের দিক দিয়ে তুমি এভাবে না রেখে নর্মাল চিন্তা করো যে ভাই কি বলছে ওদের মুছে দিচ্ছি। শয়তান বেটা, কি কি নিয়ে আসি 2 6 এর মধ্যে কোনো একটা মান ধরা ছিল, 2 আসছিল আর 3 আসছিল ধরে নাও। আমরা এটা লিখলাম না এই নিচ থেকে, এটা উত্তর, তাহলে 3.55, এটা যে পূর্ণ সংখ্যাটা পাইছি আমরা, আর 10 অংশটা পাইছি কি 2 6 3 2 ডট ডট ডট, মানে যেহেতু এটা চলতেছে অ্যান্সার কত অক্টাল। বুঝছেন? বল বুঝছেন কিনা বলেন বলেন। এই নুসরাত 10 অংশটা বুঝছো? তাহলে 35 কি করলা? আবার একটা দেখো, ধরো এই পাশের অংশটা তো বুঝছোই, ধরো 496.325 আছে ডেসিমাল, বলছে হেক্সাতে যাওয়ার জন্য হেক্সা, যারা যারা বুঝো না তাদের জন্য আবার 496 সংখ্যাটা তুলবা পূর্ণ সংখ্যা, বুবলির বাড়িতে না গিয়া হিমুর বাড়িতে গেছে, 16 ভাগ দিবা, 16 ভাগ দিবা, 16 ভাগ দিবা, 16 ভাগ, এই অংশটা 16 ভাগ দিয়ে দিয়া করবা, করে করে যেটা উত্তরে বেড়ে লিখবা 16 ভাগ, এই পাশে ভাগ শেষ লিখবা। আর দশমিক, এটা কি করবা 0.325, দশমিক অংশটাকে 16 গুণ দিবা, 16 গুণ দিবা, যে 8 থাকতো 8 গুণ দিতাম, যদি 2 থাকতো 2 গুণ দিতাম, এখন যদি বলতো বাইনারিতে তো 2 গুণ দিতাম, এখন যদি বলতো অক্টাল 8 গুণ দিতাম, 2 ভাগ করতাম 8 ভাগ করতাম, এদিক দিয়ে এভাবে উত্তর দিতাম। ঠিক আছে? এখন 0.35টা কি হলো এটা আবার বুঝাই দিতে হবে। 0.35 এই পাশে লিখি, 0.325 গুণ 16, এটা লিখবা, দাঁড়িয়ে দিবা, পূর্ণ সংখ্যা লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো, পূর্ণাংশ, হ্যাঁ কি লিখছি না চাইনিজ ভাষা বুঝে লিখে পূর্ণাংশ, পূর্ণাংশ, পূর্ণাংশ। হ্যাঁ, তো লক ছুড়াও, তোমার মোবাইলে লক থাকছে ভাই। 0.325 উল্লে লিখছি রে, 0.325 গুণ 16, 5.2, 0.325 গুণ করলে 16 দা আসে 5.2, 5.2, দশমিক অংশ কোনটা 0.2, 0.2, তো 0.2 পূর্ণ সংখ্যা কোনটা 5, গুণ দাও 16 দা, 0.2 গুণ 16, 3.2, 3 পূর্ণ সংখ্যা, এই যে 0.2 রে 16 দা গুণ দিলে আসে 3.2, তাহলে 2 হচ্ছে দশমিক সংখ্যা, 3 হচ্ছে দশমিক সংখ্যা না, 2 গুণ 16 কত 16, দেখেন আবার এটি দিব 5.2, 5.2 আবার 2 দিয়ে 16 দা গুণ দিবা, এটি আসবো, এমনি লিখতে থাকবো। তারপরে 16 গুণ কত, 16 গুণ কত 0.2 গুণ 16, যা আসবো আর কি, ধরো 0.2 গুণ 16, 3.2, 0.2 গুণ 16, 3.2, তাহলে কত আসে 3.2, আবার 0.2 গুণ 16, 3.2, এইভাবে থাকতেই আছে, ধরো ডট 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 দিয়ে দিবে, চলতেই থাকবো, কি করতে থাকবো 0.2 গুণ 16, 3.2, এটা আস্তে আস্তে তখন তুমি উত্তর দিবা নিচ থেকে উপরে, তাহলে পূর্ণ সংখ্যাটার সাথে উত্তর এগো 5 3 3 3 ডট ডট ডট, 4টা ডট ডট দিয়ে দিবা, আর 3 ডট 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 দিয়ে দিবা। এখন বলো কে কে বোঝো নাই আমাকে একটু জানাও তো, আমি একটু চেক করি। আমরা যদি পুরো ক্লাসে কি আলোচনা করছি তা একটু 1 মিনিটে বা 2 মিনিটে আমরা রিভিশন দেই, তাহলে আমরা কি পাই। আমরা প্রথম আলোচনা করছি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতির 4টা প্রকার আছে, পজিশনাল, নন পজিশনালের ভিতরে পজিশনালের 4টা প্রকার আছে, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি কি? বাইনারি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যাতে শুধু 2টা অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়, তাহলে এর বেস কত এবং 2। এরপরে অক্টাল, অক্টাল কি এমন একটা সংখ্যা পদ্ধতি যাতে 0 এবং 7 মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়,
সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা শিখলাম ডেসিমেল, 0 থেকে 9 মোট 10টা সংখ্যা, 10টা অঙ্ক নিয়ে গঠিত। এর বেস 10। হেক্সাডেসিমেল, 0 থেকে 9 এবং এ থেকে F মোট 16টা সংখ্যা, এর বেস 16। এরপর আমরা রূপান্তর নিয়ে আলোচনা করছি। রূপান্তর আমরা বই আমাদের রূপান্তর আছে 12টা, দশমিকের ক্ষেত্রে 12টা নিয়ম, আর দশমিক ছাড়া 12টা, 24টা হলো, কিন্তু মোট রূপান্তর 12টা। হ্যাঁ, এই 12টা রূপান্তরে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনোতে যাওয়া, বা অন্য যে কোনো জিনিস থেকে ডেসিমেলে আসা। ডেসিমেল হচ্ছে মানুষের, আমরা এটা বুঝি নর্মালি। ডেসিমেলের একটা নাম কি? দশমিক। ডেসিমেল আমরা সহজেই বুঝি, ধরো 3050, 2050, নর্মালি আমরা যে সংখ্যাগুলো করেছি। তো আমরা ছোট থেকে কি শিখছি? তো ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এর জন্য ডেসিমেলে যখন রূপান্তরের কাজ হয় তখন হয় ভাগ না হয় গুণ। এরপর আমরা যখন অক্টাল, বাইনারি, হেক্সা এগুলো করবো তখন দেখবো গুণ বা কিচ্ছু হইতো না, তখন কম্পিউটারে বসাবে করবো। শুধুমাত্র যখন ডেসিমেল থেকে রূপান্তর করবা, ডেসিমেল কথাটা উল্লেখ থাকবো, দশমিকটা উল্লেখ থাকবো, অর্থাৎ বেস 10 দেওয়া থাকবো। হয় 10 থেকে তুমি যাইবা, অথবা অন্যগুলো থেকে তুমি 10 আইবা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল করবা, অক্টাল থেকে ডেসিমেল করবা, হেক্সা থেকে ডেসিমেল করবা। তখন আমাদের হয় ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো কাজ করতে হবে। তো আমরা আজকে শিখছি ডেসিমেল থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। ডেসিমেল থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে তুমি বাইনারিতে যেতে পারো, ডেসিমেল থেকে কিভাবে তুমি অক্টালে যেতে পারো, ডেসিমেল থেকে কিভাবে তুমি হেক্সাতে যেতে পারো। আমরা এই রূপান্তর নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা কি করলাম, একটা নিয়ম, ধরো এটা তো বইয়ের নিয়ম না, আমি আমার মতো তোমার মনে রাখার জন্য বললাম। তুমি ধরবা দিতে একজন ব্যক্তি যে বদমাইশ টাইপের, 4-5টা মাইলের ফ্যান করছে, রিলেশন করছে। ধরো এখানে 3জন, বাইনারি, অক্টাল, হেক্সা। বাইনারি তুমি মনে রাখো বুগলি, বা তোমার পছন্দের একটা বি নাম দিয়ে যে মেয়েটাই, যার মনে করো রিলেশন আছে আর কি। এরপরে ও ও দিয়ে একটা নাম মনে করো, যার তোমার মন থাকে এমন একটা বান্ধবী নাম মনে রাখো। এরপরে হিমু, বান্ধবী একটা নাম মনে রাখো, যে বাইনারি বেস 2, অক্টালের বেস 8, হেক্সার বেস 16। যখন আমরা ডেসিমেল থেকে এদের বাড়িতে যাবো, অর্থাৎ ডেসিমেল দ্বীপ জলে তার নাগিনদের বাড়িতে যাইবো, এক্সের বাড়িতে যাইবো, তখন কি হইব? বেস দ্বারা ভাগ হইব। বাইনারিতে গেলে আর 2জনে মাইট দিব, 2জন দিয়ে ভাগ করবা। উর্মির বাড়িতে, অক্টালের বাড়িতে গেলে আর 8জন, 8জনে তোমার মাইট দিব। হিমু, ওই আমার জন্য মেয়েরা ধরো, এরা 16জন, এরা 16টা ভাগ করবা। ভাগ করার পরে ভাগ শেষটা তুমি লিখবা, ভাগফলটা লিখবা, উত্তর নিচ থেকে দিবা। এরপরে দশমিকের ক্ষেত্রে এর বিপরীত, যেহেতু বেস দ্বারা এদিকে ভাগ গুণ করছো, ভাগ করছো, এদিকে জাস্ট বেস দ্বারা গুণ করবা। দশমিক অংশটা এই পাশে লিখবা, পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখবা। 4টা পাশে নেওয়ার পরে যদি দাও নাই, এখন কখন পূর্ণ সংখ্যা আসতে পারে? পূর্ণ সংখ্যা তোমার আসতে পারে ধরো তোমার এটা হয়, ধরো এমন একটা সংখ্যা আছে, ধরো এমন একটা সংখ্যা আছে 125.25 আছে, কত আছে? 0.25। এটার ক্ষেত্রে ধরো 0.25 তুমি যখন গুণ করবা, ধরো বাইনারি নিলাম, তখন ধরো কত আসে? 50। কত? 50.50 50 আসে না? তাহলে 50 হলে এখানে 0, কি পূর্ণ সংখ্যা 0। এরপর মনে করো এটা 25 পয়সা ছিল, তোমার আরেকটা 25 পয়সা দিলাম, 50 পয়সা হলো, আবার গুণ 2, 50 বলতে 50 পয়সা মিলা কি হয়? 1 টাকা হয়। এই যে এখন 1 টাকা হয়ে গেল, ওই বেটা, এই যে 1 টাকা হয়ে গেল, আর এখানে 0 হয়ে পড়লো, পূর্ণ সংখ্যা 0। এখন 0 তুমি পৃথিবীর যা আকৃতি গুণ 0 তো হয়, 0 তো হয়, তাহলে এটা আর যাইবো না। দেখো যখন তাহলে 25 দিলাম, 25 আমরা বাইনারিতে কনভার্ট করলাম, 125 থাকবো। এটা 2 দিয়ে তুমি ভাগ করতে 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 থাকবা, একটা উত্তর আইব, দেখে লাইবা। আর এটা এই দিক দিয়ে দেখো, তো এটার ক্ষেত্রে দেখেন এই শেষ, স্টপ, এটা তো আর যায় না। আর বাকি যেগুলো আমরা 3-4টা প্র্যাকটিস করছি না, দেখো ওইগুলো কিন্তু কন্টিনিউ 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 চলতেই থাকতো, অসীম সংখ্যা থাকতেই থাকতো। তো আমরা যখন 2টা করার পর উত্তরে করছে, মানে পূর্ণ সংখ্যা 21 করছে, তুমি যে ক্যালকুলেটরে নিয়ে 50 নিয়ে 0.50 2 দিয়ে গুণ দিলে দেখবো 1.0 আসবো। তাহলে এক পূর্ণ সংখ্যা আর এটা 0 সংখ্যা, এক্ষেত্রে তোমার উত্তর জ্ঞানই শেষ। সুতরাং এটার সমান সমান এটার সমান উত্তর দিবা আগের সংখ্যার পরে 0.01। এখন আর ডট ডট হইতো না, কি দিত না? ডট ডট হইতো না, কারণ এটা তো আর যায় না, যায় না, এর উত্তর শেষ। তো আমরা এগুলো একটু আলোচনা করছিলাম, তো আশা করি তোমরা হয়তো বুঝছো। যদি না বুঝে থাকো তাও গ্রুপে জানাই। তবে আমার মনে হয় না যে কেউ বুঝবা না, কারণ এগুলো সহজ জিনিস। আর ক্লাসটা তো লাইভে করা, তুমি চাইলে যখন মোবাইলে এমনি থাকবো তুমি ঠান্ডা মাথায় বসে বসে আমাদের ক্লাসটা দেখবা। আমরা প্রায় 1 ঘন্টা প্লাস ক্লাসটা করছি রূপান্তর নিয়ে। তবে আমাদের জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র শুধু যদি আমরা করতাম ডেসিমেল থেকে বাইনারি,
শুধু ডেসিমেল থেকে বাইনারি কয়েকটা রূপান্তর 5 বার 6 বার 7 বার 8 বার প্র্যাকটিস করতাম, সহজ। এরপর ডেসিমেল থেকে আরেকদিন অক্টাল করতাম, আবার ডেসিমেল থেকে আরেকদিন হেক্সাডেসিমেল করতাম, তখন তুমি পানির মতো বুঝতে। তবে নিয়ম তো একটাই, বা একদিনই করে লাগবে, সমস্যা কি? যেহেতু তোমার 10-15 দিন পরে প্রি টেস্ট পরীক্ষা, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করাইলাম যাতে একদিনে তুমি রূপান্তরটা করতে পারো। এটা যদি করতে পারো তুমি দেখবা সৃজনশীলের গতে তুমি একটা অ্যান্সার দিয়ে রাখতে পারছো। আর গতে উত্তর দিতে পারে তুমি 3 মার্ক পেয়ে যাবা। তোমার টেস্ট পরীক্ষায় 3 মার্ক কেউ আটকাতে পারবো না। এমন একটা মান দিয়ে তোমার বলবো রূপান্তর করতে। আরেকটা পার্ট রয়েছে না, ধরো বাইনারি অক্টাল হেক্সা থেকে আমরা ডেসিমেলে করবো না, এটা পরে ক্লাসে করবো। তখন আমাদের ডেসিমেলের গ্রুপের গ্রুপ ওয়ান এর রূপান্তর কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ 1 এর রূপান্তর কমপ্লিট হলে তুমি 3 মার্ক তোমার পকেটে নিয়ে আসতে পারো। 3 মার্ক তোমার পকেটে থাকবো, কেউ কাটতে পারবো না, তুমি 3 মার্ক উত্তর পাইলেই পার। যে আর যদি ডেসিমেল দেখে আইসা পড়ে, ডেসিমেল মান দিয়ে বাইনারি অক্টাল হেক্সা কয়, তাহলে তুমি আজকের বাজি করে পারবা যে ডেসিমেলের মানটা লিখবা, ভাগ করবা, ডেসিমেল মানটা লিখবা, ভাগ করবা। যদি 10 মিনিটটা না দেয় তাহলে তো সহজ, খালি 2টা ভাগ বা 8টা ভাগ 16টা ভাগ, উত্তর শেষ। 10 মিনিট দিলে এই পার্টটারে ভাগ করার পরে এই পার্টটারে গুণ করবা, এটা এদিক থেকে নিবা উত্তর, ওইটা ওদিক থেকে উত্তর নিবা। তাহলে ভাগ কোনো সময় ক্ষেত্রে ভাগ, 10 মিনিটের ক্ষেত্রে গুণ, এদিক থেকে উত্তর, এদিক থেকে উত্তর, শেষ। বুঝছো? আশা করি বুঝছো। না বুঝলে ক্লাসটা একটু বারবার দেখো। সবাই ভালো থাকবা। আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করব। তাও তোমাদের কয়েকটা কমেন্ট দেখি যে আজকের ক্লাস প্রায় 2 ঘন্টার মতো ক্লাস, কেমন বুঝলা? হেই পিপল, বিউটিফুল পিপল, তোমাদের কমেন্ট কই? এই বিউটিফুল পিপল, এই বেটা, ওই যে আমি ক্লাস করতেছি, আমার ক্লাস আমি নিজেই দেখতে নিই। হ্যাঁ, চার্জ নাই, বুঝছো, হ্যাং মেরে বেরিয়েছে। আচ্ছা, কমেন্টগুলো একটু চেক করি তোমাদের। হ্যাঁ, দেখি কে কি কমেন্ট করছো, কে কতটুকু বুঝছো, কে কতটুকু বুঝো নাই। পেয়েছি স্যার আইসিটি একাডেমি, এটা আমাদের গ্রুপ। এই গ্রুপে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অ্যাড করে দিও। নুসরাত, বুঝছো? কে কে বুঝো নাই? কে কে আসো তাইনি? আমি ক্লাস শেষ করে দিই না, ক্লাস শেষ করে দিয়ে ঠান্ডা মাথায় মোবাইলটা খুললে কমেন্টগুলো পড়ি, এরপরে দেখি কে কি বলছো। যদি ক্লাস বুঝে থাকো, তোমাদের জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক গুলো হচ্ছে এই যে দেখো, আজকের ক্লাসের হোমওয়ার্ক বাসায় থাকবে, প্র্যাকটিস করে আমাদের কমেন্ট বক্সে জানাই দেবা উত্তরগুলা। আজকের ক্লাসের হোমওয়ার্ক HW হোমওয়ার্ক। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 231 ডেসিমেল থেকে বাইনারিতে করবা, 131.75 ডেসিমেলকে বাইনারিতে করবা, 899 ডেসিমেলকে অক্টালে করবা। তারপর 356.36 কে বেস 10, হ্যাঁ, অক্টালে করবা। এরপরে নিচে যদি না দেখা যায়, আমি মৌখিক ভাবে বলি, হেক্সা রূপান্তর, হ্যাঁ, হেক্সাতে করবা 4067.35, এটা হেক্সাতে করবা। এরপরে 509 509 213 10 হেক্সাতে করবা। এটা তোমাদের হোমওয়ার্ক, জমা দিবা। আজকে হচ্ছে 9 তারিখ না 8 তারিখ, বললাম 9 তারিখ, 9 12 25,
হোমওয়ার্ক জমা দিবা 10, 12, 25 রাত 12টার আগে, অতিরিক্ত একদিন সময় 11, 12, 25। আমরা আবার এই ক্লাসটা 12 তারিখ নেব, পরের পাঠের অংশ হয় 12 তারিখ অথবা 11 তারিখে আমরা ক্লাস করবো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে ক্লাসে আমরা আলোচনা করব কি, এর একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হচ্ছে হোমওয়ার্ক। এরপরে ক্লাসে আমাদের হোমওয়ার্ক জমা দিব কয় তারিখে, 10 তারিখ অথবা 11 তারিখ দুপুর 12টার আগে। আমরা 11 তারিখ রাত্রে ক্লাস করবো। পরের পার্ট কি, পরের পার্টটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে তুমি ডেসিমেল করবা, অক্টাল থেকে কিভাবে তুমি ডেসিমেল করবা, হেক্সা থেকে কিভাবে ডেসিমেল করবা। ওই যে ডেসিমেলের মারলা, বুবলি অক্টালরা মারলা, এরপরে তোমার এই ডেসিমেলের যে মারছো না, পুলিশ আইব, তোমার নামে মামলা টামলা করছে, বুবলির নামে অক্টাল নামে ডেসিমেল মামলা করবো। এরপরে তোমরা সবাই তিনজনে নত শত হইয়া ফল টল লইয়া ওর বাড়িতে যাইবা, তখন গুনেব। তখন কি আগের ক্লাসটা আজকে একটু বলে দিলাম, তখন গুনেব, পুলিশে মামলার কারণে বিচার টিচার ডাকবো, যাইবা গুনেবা, টিয়া ফল মল লয়ে দেবে, অনেক কিছু লয়ে দেবে যে তোমার টেক দিয়েছো আর কি, বুঝছো। এটা আমরা পরের ক্লাসে এই 6টা আলোচনা করবো, এই 6টা, তাইলে আমাদের ডেসিমেলের রূপান্তর শেষ হয়ে যাইব। এরপরের ক্লাসে গ্রুপ টু নিয়ে আলোচনা করব, যেখানে শুধু বাইনারি অক্টাল হেক্সা, ডেসিমেল নট অ্যালাউড। তো সবাইকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। সেই 9টা থেকে তোমরা গ্রুপে লাইনে আসো। কে কে খাওয়া দাওয়া করছো কিনা তাও আমি জানি না, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম। সবাই ভালো থাকবা। আমি এখন খাওয়া দাওয়া করবো, দোকান থেকে আইসে কোনো কিছু করি নাই, মোবাইলে চার্জে লাগাইছি, লাগাইয়া তোমাদের জন্য কোনো প্রিপারেশন ছাড়া ক্লাস করলাম। এখন ভুল টুল থাকতেই পারে, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।